জান্নাত পাশাপাশি হবে, তোমার দরজার সামনে আমার দরজা থাকবে, তোমার জানালার সামনে আমার জানালা থাকবে। তুমি ওসমান আর আমি আখেরি পয়গম্বর, আমাদের দুজনেরই জান্নাতের উদ্যানটাকে আল্লাহ পাশাপাশি সাজিয়েছেন। এই ব্যক্তিটা, এত দামি ব্যক্তিটা, নামে যার নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু, ওই ব্যক্তিটা কবরের খবর শুনে অঝোর নয়নে কাঁদেন। আপনাদেরকে কি ভাষা বললে বসবেন, আমি ওইটাই বলতে রাজি আছি, পায়ে ধরতে রাজি আছি। যদি বসেন, পায়ে ধরার পর দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না, একদম প্রথমেই বলেছি। চামড়া কত মোটা আছে, তোদের লজ্জা শরম নাই। হায়া শরম বিক্রি করে তোরা এখানে আসিস। একটু ধৈর্য ধরেন, খুব স্বল্প সময়ে ছাড়বো আমি এখানে, বেশি সময় নিব না, একদম মেহমানের মতো। একটু হাজি ভাই, ভাতের শেষে কি দেয়? ভাত যখন খাওয়া হয়ে যায় শেষে কি দেয়? দই। দইটা কি ভাতের সমান দেয়? কতটা? তা আমি হলাম আজকে জালসার শেষ বক্তা, দই মানে এই 10 মিনিট, চাটনি হালকা। আমাকে যদি একজনের আগে দিত তাহলে ভাত মাছ মাংস বলা যেত। তো সবর করেন, আজকের বক্তব্যটা অনেক দিন পর আমি রাখছি, এটা অনেক পূর্বের বক্তব্য। আপনারা ধৈর্য ধরে শুনলে আমাকে বলতে আরও ভালো লাগবে। এর নাম হলো কবর। কবর। এখন কথা হচ্ছে, কবর আমরা সবাই জানি বা চিনি, কিন্তু ওই জগৎটার নাম আল্লাহ রসুল অন্য দিয়েছেন আলামে বারজাক। আলামে বারজাক। পৃথিবীর সবাই তো আর কবরে যায় না। ওই যে বললাম, লঞ্চ উল্টিয়ে কত লোক মারা গেল, কাউকে হাঙ্গরে খায়, কাউকে বাগে খায়, হিন্দু ভাইয়েরা চিতায় পুড়িয়ে দেয়, বৌদ্ধদের আলাদা আছে, বর্গীদের আছে লম্বা করে পুঁতে দেয়, আবার খ্রিস্টানদের আছে সমাধি, ইহুদিদের আছে সমাধি, বিভিন্ন রকম আছে। তাহলে প্রশ্নটা কখন হবে? বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাকে মাটি দেওয়া হয়। ওই মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে সব বুঝতে পারেন, আমি আজকে দেশ ছেড়ে চলে এসেছি, গোরস্থানে পৌঁছে গেছি। কিন্তু বন্ধুরে, মরার পরে, মাটি দেওয়ার পরে যখন স্বজনেরা বাড়ি ফিরে চলে যায়, তখন সে তাদের পায়ের চপ্পলের শব্দও শুনতে পায়। ওদিকে ধ্যানে থাকে, এমন সময় দুইটি ফেরেশতা এসে মাটিতে এরকম হাতটা মারবে, তরম করে জেগে উঠবে। যখনই সে জেগে উঠবে, ফায়াকুলানে, তারা দুজন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে ব্যক্তি, তুমি বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই প্রশ্নটা শুধু মুসলিমদের জন্য নয়, এটা গায়ের মুসলিমের জন্য। যারা ডুবে গেছে গঙ্গায়, যারা চলে গেছে পদ্মায়, অতল তলে, সেখানেই তাদের প্রশ্ন হয়ে যাবে। কাউকে মার্ডার করে গুম করে দেওয়া হয়েছে, সেখানেই প্রশ্ন হয়ে যাবে। যাকে চিতায় শোয়ানো হবে পোড়ানোর জন্য,
জন্যে ওখানেই তিনখানা প্রশ্ন হয়ে যাবে। তিনটি প্রশ্ন শুধু মুসলিমদের জন্য নয়, বিশ্ব মানবের জন্য সকলকে প্রশ্ন করা হবে। দয়ার নবী বলছেন, যে লোকটি ঠিক 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 উত্তর দিবে, বলবেন রব্বি আল্লাহ, এ বলবেন দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা ওই লোকটার জন্যে জাহান্নামের আগুনটা খুলে দেওয়া হবে, দরজাটা খুলে দেওয়া হবে। আগুন দাও দাও করে জ্বলছে, একটা আগুনের সঙ্গে লড়াই করছে, মেঘের গর্জন মারছে, আর ভয়ানক যেন শহরটির ভিতরে আগুন দেখা যেছে। এই লোকটা উত্তর দিতে পারলো, তারপরও জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হলো এবং ওকে বলা হবে, আল্লাহর গোলাম একবার জাহান্নামটা দেখ, দুই চোখে নয়ন ভরে জাহান্নামটা দেখবে, ও ভয় খাবে, থরথর করে কাঁপবে। ফেরেশতারা বলবে, বন্ধু তোমাকে কাঁপতে হবে না, তোমার রব তোমাকে ভালোবেসেছে, তোমার রব তোমাকে দয়া করেছে, মেহেরবানি করেছেন, ওই রকম কঠিন জায়গা থেকে তোমাকে বাঁচিয়েছে, চির সুখ, তুমি জান্নাতে যাবে, এটা শুধু তোমাকে দেখালাম মাত্র। তবে তুমি কানমে উরুসা, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শুয়ে যায়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, সেদিন তুমি হাসরের মাঠে উঠবে। যে লোকটাকে প্রশ্ন করা হলো, সে উত্তর দিতে পারলো না, ভুল বলল, হা আলা আদেরি, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই, আফসোস। আপনি যে প্রশ্ন করছেন, এর জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, হতভাগা বেঈমান, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, দেখ এত সুন্দর জায়গা, সুখ আর সুখ, যেখানে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই নাই, এই রকম সুখের জায়গা থেকে চিরতরের তোকে বিতাড়িত করে দেয়া হলো এবং তুই জাহান্নামে যাবি রে, কারণ আল্লাহর নাফরমান হয়ে গেছিস। তাই হযরত ওসমান বলেছিলেন, তিনখানা প্রশ্ন এত জটিল নয়, এত সহজ প্রশ্ন আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন। তিনটি প্রশ্নর জবাব আর কবরে দিয়ে যে বেঁচে যেতে পারবে, চিরদিন সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ধরা খেয়ে যাবে, তার সব জায়গায় ধরা খেয়ে যাবে। ও বন্ধুবর, এর জন্যে আমি কবরের কথা শুনলে অঝোর নয়নে কাঁদি। আহা, ওই পাঁচটা যে ছাগল আছে না, ভেড়া আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ মাফ করুক ওদেরকে। ওদের বিবেক যে কি বলছে, ওদের তো একটা মগজ আছে, মগজটা যে কি বলছে এখন। একজনের মগজ বললে তুই পালা, তুই সুরসুর করে রাস্তা ধরেছে, ওর মাথাটা ভালোই বলেছে যে তুই কেটে পড়, তুই কাটলে কবর থেকেও বেঁচে যাবি। এর নাম কবর। আমি দাঁড়িয়ে থাকা লোক যতক্ষণ থাকবে আমি এরকম বলতে থাকবো, আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না। ভাই বন্ধু করে বলছি বসতে, যদি না বসে তাকে কি বলবো। এখন একটু আগেই যাই, কবরবাসীরা কি অবস্থায় থাকে, ভিখারিরা যেমন চাতক পাখির অবস্থায় থাকে, এরকম থাকে। বীরভূম জেলাতে একটা গোরস্থানে 3টে লাইন লেখা আছে, কে যে লিখেছে, আহা, তার ব্রেন কত সুন্দর। কি লিখেছে জানেন? হাই রোডের ধারে, গোরস্থানটা হাই রোডের ধারে, আর যে যাবে তারই চোখে পড়বে কথাটা। আমি আয়াতগুলো 2 মিনিট পর বলছি। তো হাই রোডের ধারে লেখা আছে, হে পথিক, ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। কবরবাসীরা বলছে আর কি, হে পথিক,
ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। তার মানে কি আমরা বড় ভিখারি? কালকের বক্তব্য যেটা ছিল মত যেদিন এসে যাবে নেকিও স্টপ, গুনাহও স্টপ। একটা গুনাহ কমানো যাবে না, একটা নেকি বাড়ানো যাবে না। দুটি কি স্টপ করে দেবে না মত? কবরবাসী এখন বহুত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর নেকি বাড়াবার কেউ নাই, যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে। তাই লিখেছে, হে পথিক ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য কিছু দোয়া করে যাও। হে পথিক, আজ তোমরা যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে। তৃতীয় লাইনে লিখছে, হে পথিক আজ আমরা যেখানে, আগামীকাল তুমি আসবে ওইখানে। পথিক তুমি তোমার বিবেকের দরজাটা খুলো, আর ঘুমিয়ে থাকিও না, এবার জেগে যাও। বাড়িটা তুমি টাল বাঙড়ো আর মাটিতে বানাবে না কবরে বানাবে? এর জন্যে বন্ধুরে আমার, আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, নানা মারা গেছেন, নানি মারা গেছেন, দাদি মারা গেছেন, দাদা মারা গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন। মসজিদে বসে দোয়া করেন, মাবুদ আমার মা বাপ নানা নানি দাদা দাদিকে তুমি ক্ষমা করো, বেহেশত নসিব করো, নেকি পৌঁছাবে কবরে। যদি আপনি জালসাই করেন পৌঁছাবে, আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে, আপনি যদি কুয়েত থেকে দোয়া করেন তো দোয়া পৌঁছাবে। আপনাকে এর জন্যে কবরের পাশে গিয়ে বলতে হবে না। কবরের পাশে বললে যতটা পরিমাণে মা বাপ পাবে, আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে। তারপরও বিশ্বনবী বলছেন, পারলে মাঝে মাঝে কবরকে জিয়ারত করিও। ইবাদতে যদি মন না বসে, পৃথিবীকে যদি তেতো না লাগে, আখেরাতকে যদি মিষ্টি না লাগে, দিল যদি পাষাণ হয়ে যায়, ইবাদতে যদি মন না লাগে, দিল যদি পাষাণ হয়ে যায়, আখেরাতকে যদি ভালো না লাগে, পৃথিবীটা যদি মিষ্টি লাগে, পৃথিবীটা যদি তেতো না হয়, মাঝে মাঝে গোরস্থানে যেও। টাকা আছে তুমি হজ করো, উমরা করো, দেশ বিদেশ ভ্রমণ করো। কোরআন বলেছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে, তত তোমার জ্ঞানের দরজাগুলো যত তালা দেওয়া আছে, হুটো হুটো করে দরজাগুলো খুলবে। কিন্তু যদি আখেরাতের চেতনা নিতে হয়, মাঝে মাঝে গোরস্থানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে। কত বড় বড় মাস্তান, কত বড় বড় গুন্ডা সান্ডা পান্ডা, কত বড় বড় আলিম, কত বড় বড় আল্লাহর ওলি, যারা তাহাজ্জুদে অঝোর নয়নে কেঁদেছেন, সেও নীরব নগরে শুয়ে আছে। সে আর কোনো কথা বলবে না। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না। মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে কত কেউ কখনো আসবে না। হায় মাটির বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে।
আমি আমার কথা আপনাদেরকে বলতে চাইছি না, ভালোবাসার খাতিরে বেরিয়ে যাচ্ছে। কখনো কখনো গভীর রাতে একবার যাবেন গোরস্থানে। অনেকে ভয় করে, ভয় করার কিছু নাই। দেখবেন দেখবেন হযরত উমর রাতে ডুকরে কাঁদতেন বাচ্চা ছেলের মতো। আমি একটা আমল আপনাদেরকে দিলাম, গভীর রাতে উঠবেন, যে গোরস্থানের পাশে চুপ করে 10-20 মিনিট দাঁড়িয়ে থাকবেন। এর আমল রসুলের ছিল, উনি করেছেন। জি, আম্মা জান আয়েশা বলছেন, কখনো কখনো আমি বিছানায় নবীজিকে পেতাম না। কই আমার মেহবুব, কই আমার ভালোবাসা, কই বিছানাটা কেন খালি? আমি ছোট মেয়ে, আমার মন ছোট, আমি ছোট মনে 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 ভাবতাম তাহলে আমার ঘরে পালা আছে, মনে হয় অন্য সতীনের ঘর চলে গেল নাকি। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি, আজ রসুলকে ধরবো, আজকে রসুল ধরা খেয়ে যাবে। দেখলাম গভীর রাত্রিতে নবীজি উঠলেন, উঠার পরে তিনি দোয়া পড়তেন, এইভাবে হাতে হাত মলতেন, তারপরে মুখে নিতেন। আস্তে আস্তে নবীজি বিছানা ছাড়লেন, নিজের পোশাক পরলেন, শুধু তাই নয় মুখ টুক ধুয়ে উজু করলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি সিআইডির মতো চোখটা খালি বন্ধ রেখেছি, আজ ধরা পড়ে যাবে, আমার ঘরে পালা অন্য বিবির কাছে কেন যাবে। এই ধরনের দেখছি, দেখতে দেখতে দেখছি নবীজি দরজাটা খুলে যেয়ে বের হলেন, আমিও পেছনে পেছনে চাদর টানে উঠে গেলাম। বিশ্ব নবী কোথাও গেলেন না, মসজিদের বাম সাইডে 10,000 শহীদ শুয়ে আছে, গারকুল বাকি চাঁদনি রাত্রিতে দেখছি আমার নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কাঁদলেন এবং দোয়া করে এলেন। তের কখনো কখনো চলে যেতেন একদম দক্ষিণ দিকে, যেখানে 70 জন বদরের শহীদ শুয়ে আছেন। বিশ্বনবী কখনো কখনো রাত্রিবেলায় জিয়ারত করে নিতেন। আমরা কবরকে ভুলেছি, কবরের স্বাদকে ভুলেছি। কবর বলে, এ আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে সৎ আমলে, নইলে পাবে সাজা। বিশ্বনবী বলেছেন, কবর একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের সুলঙ্গ পথ, এর নাম কবর। বারবার কবরের ব্যাপারে আল্লাহর নবী হুঁশিয়ারি দিয়েছে। এরা কি টেন্ডার নিয়েছে যে দাঁড়িয়েই থাকবো? লজ্জাও নাই। ঠিক ভাই, আমি অনেক অসুস্থ, শুধু বাংলা বলি 1 ঘন্টা চালাবো ইনশাল্লাহ। সভাপতি বলছে সারা রাত। একটা 27 বছরের ছেলে বলছে, এই রাস্তাটা আমার 70 বছরের অভিজ্ঞতা আছে। ওর বয়স কত? 27। আর অভিজ্ঞতা কত দিনের? 30 বছরের ছেলে 70 বছর, 40 বছর পেলি কোথা তুই? বলছে আমার দাদুর বয়সটা আমার সঙ্গে জুড়ে দিয়েছি। কত মাল শিয়ানা। হ্যাঁ, এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি আগের থেকে। চলেন একটু আগে বাড়ি। আল্লাহ কি বলছেন, কত মুডে কথা বলছেন। খুব যখন মানুষ রেগে যায় তখন কি বলে, কেটে ফেলে দিব, বাস বানাকে লাশ বানিয়ে দিলেন। ও আর জিন্দেগিতে 2 দিন বাস করবে না। আল্লাহ ওরকম বলছেন, রেগে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আর একবার বলছি, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা।
তর্জমা করার আগে ছোট্ট করে একটা উদাহরণ দিই। এটা হলো ফাঁসির মঞ্চ। এখানে মানুষকে ফাঁসি দেওয়া হয়। দড়ি ঝুলছে, দড়িটা লাইলন দড়ি, ফাঁস লাগানো আছে, টাইম হয়ে গেছে। আর একটা লোক মাদ্রাসার ওই উত্তর সাইডের ঘরে ভরা আছে চাবি মেরে। এরপরে ওকে 5টা 6টা সৈন্যতে পেছনে হাত বেঁধে এই দড়ির দিকে আনা হচ্ছে। ওখান থেকে ঘর থেকে বের হয়ে দড়িটাও দেখে নিয়েছে, আর ওই দিকেই ওর পাটা আসছে। বলেন ওই লোকের মনটা কেমন হবে? আর ক পা যাব রে, আর কটা শ্বাস নিব রে, এখনই আমাকে টেঙ্গে দেওয়া হবে, তুলে দেওয়া হবে। শেখ সাদি আলাইহির রহমাকে একটা লোক জিজ্ঞেস করলো, বন্ধু তুমি কেমন আছো? উনি উত্তরে বলেছিলেন, ফাঁসির মঞ্চের দিকে যখন আসামি যায় তার মনটা যেমন থাকে আমার মনটাও এরকম আছে। বলে কেন? বলে প্রতি সেকেন্ডে আমি মৌতের দিকে আগাচ্ছি। প্রত্যেকটা মানুষ আমরা মৌতের দিকে আগাচ্ছি। আর ওই কঠিন ঘর আমার জন্যে কবর রয়েছে, যেখানে আমার পরীক্ষা হয়ে যাবে আমি জান্নাতি না জাহান্নামি, সেই ঘরটার দিকে প্রতি পা আগাতে রয়েছি। আপনারা ভাবলেন নূর মোহাম্মদ মঞ্চের দিকে এলো, আমি ভাবছি কালকে বাংলাদেশে আমি যাব, তাহলে রাস্তা সফর করছি। আর আল্লাহর খাতার হিসাবে ফেরেশতা লিখছে তোর আর 50,000 কিলোমিটার আছে কবর পৌঁছাতে। তার মধ্যে মালদা গেলি 500 হয়ে গেল, আবার চলে যাবি বাংলাদেশ আরও 500 হয়ে যাবে। প্রতি কদমে তুই কবরের দিকে আগাতে রয়েছিস। অতএব বন্ধুরে, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মানুষের মানসিকতা যেমন হবে, যার দিলে কবর মনে পড়বে সে পৃথিবীতে ঘুরবে ফিরবে, কিন্তু খেয়ে উঠে বসে শান্তি পাবে না। আল্লাহ এবার বলছেন, আমাদের বিবেককে আল্লাহ ধাক্কা দিচ্ছেন। আল্লাহ কি বলছেন? আমাদের বিবেকে একটা খোঁটা মারছেন এরকমভাবে। সবাই বিবেকগুলো খুলেন। যার বিবেক ঘুমিয়ে গেছে এই আয়াতটাতে জেগে যাবে। জানেন আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, তোদেরকে কোন জিনিস দিয়ে আমি বানালাম। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোদেরকে 2টা পানি থেকে আমি সুন্দর পরীর মতো অবয়ব বানালাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেচ্ছাবের রাস্তা। একবার নয়, দুইবার নয়, একবার নয়, দুইবার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস, তারপরে মেয়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস। ওই কঠিন 2টি রাস্তা, আগেরটা ছিল অতি সংকীর্ণ, তখন তুই ছিলি শুক্রাণু। এরপরে তুই একটা পুঁতলা যখন তৈরি হলে, এরপরে তোর এলো মহিলা পেচ্ছাবের রাস্তা। মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস থেকে তোদেরকে আমি বানালাম। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, 2 জিন মানে বীর্য থেকে, নারী এবং পুরুষের বীর্য থেকে বানালাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, তোদের ওই রাস্তা 2টিকে আমি আসান করে দিলাম। তোদের ওই রাস্তাটা পৃথিবীতে আসার জন্য আসান করে দিলাম। সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, পৃথিবীতে যত ঘুরবি ঘুরেলে তোকে একটা ভিসা মেরে দিয়েছি, এর বেশি থাকতে পাবি না। আমি আল্লাহ তোকে মারব, আবার কবরে শুইয়ে দিব। আমি আল্লাহ তোকে মারব এবং কবরে শুইয়ে দিব। শুধু কবরে শুইয়ে দিয়ে তোকে চিরদিন আমি রাখব না। ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি ইসরাফিলকে যখন বলবো সুর ফোঁক, ইসরাফিল দ্বিতীয় সুর যখন
যখন ফুঁকবে সারা পৃথিবীতে একটা নারী, একটা পুরুষ, একটা শিক্ষিত, একটা অশিক্ষিত, একটা বৃদ্ধ, একটা বৃদ্ধা, একটা শিশু, একটা পাগল, একটা মেন্টাল রোগী, যে কোনো হোক না কেন কবরে লুকিয়ে থেকে যাবি, এটা হবে না। সবগুলোকে ময়দানে দাঁড় করাবো। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এমন একটা হুঙ্কার মারবো, তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী, তোর বংশ হাজির হয়ে যাবে এবং সবগুলোকে এক জায়গাতে জমা করব। বানালাম আমি, মায়ের পেটে তোকে দুনিয়াতে আনলাম, মারবো, মেরে কবরে নিয়ে যাব। একবার বিবেকের দরজাটাকে খোল আর চায়ের দোকানে ঘুর 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 ছেড়ে দিয়ে মসজিদে এসে উবুর হয়ে পড়ে যা। যে এতটা ক্ষমতা রাখে তার পায়ের নিচে মাথাটা দিয়ে অঝোর নয়নে তুই বল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। শুধু কবরের কথা বলছি, আজকে কবর নিয়েই দুটি কথা বলবো। এক দুই করে উঠছে। জি, আল্লাহর হস্তে একটু ধৈর্য। আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, সে তো হবেই, মানুষের তো একটা চাহিদা আছে। আর যেগুলো উঠছে মুরব্বী মানুষ, আর পেশাব তো লাগবেই। মা বোনেরা একটু ধৈর্য ধরেন। কবর এমন একটা জায়গা, অতি সংকীর্ণ জায়গা, অতি প্রশস্ত জায়গা, যে আল্লাহ কত বড় চ্যালেঞ্জ দিলেন। এরপরে আল্লাহ কসম খাচ্ছেন। কি কসম খাচ্ছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি যাবহা ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। ইন্নাল ইনসানা লাফি والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। শুধু এই কসম কটার যদি বিবরণ করা যায়, মাথা কাজ করবে না যে আল্লাহ কি বলেছেন। ঘোড়ার গতি কিনে আল্লাহ কসম খেয়েছেন। চারটিখানি কথা বলেননি। জি, ছোট করে একটা জিনিস আপনাদেরকে বলি। কিছু জিনিস আছে বিড়ম্বনা, কিছু জিনিস আছে বিড়ম্বনা। আমার মন চাই না কিন্তু হবেই, এরকম কিছু জিনিস আছে না। আমার এগুলো সব কাঁচা ছিল, মন চাইছে সাদা হোক, কিন্তু হবেই। আজকে দু একটা কালো দেখছেন, আর 2 বছর পর সবটি সাদা। বিড়ম্বনা, মন চাইছে না। তারপরে দাঁত ভাঙবে, চোখে কম দেখব, শরীর দুর্বল হবেই। এগুলা কেউ চাই না। পৃথিবীর কোনো মানুষ চাই না যে আমি এরকম দুর্বল হয়ে যাই আস্তে আস্তে, কিন্তু হবেই। তেমনি কবরে কেউ যেতে চাই না, তবে আমরা হাঁটছি কবরের দিকে। কবরে কেউ যেতে চাই না, তবে আমরা হাঁটছি কবরের দিকে। আল্লাহ সময়কে কেন্দ্র করে 3টি সূরা দিয়েছেন। একটা সূরার নাম দোহা, একটা সূরার নাম ফজর, একটা সূরার নাম আসর। ফজর আর আসর নাম কেন হলো?
একটা দিনের শেষে কেন হলো, একটা রাতের শেষে কেন হলো, এই কেনে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। সময়ের ওপরে, সময়ের কত গুরুত্ব, সময়ের কত মূল্য, এর ওপরে অনেক কথা চলে আসবে। তা আমি ওদিকে যাব না, মহা জঙ্গল থেকে ছোট্ট একটা জড়ি নিব। যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ আপনাদের কাছে 1 মিনিটের জন্য তুলে ধরছি। সেটা কি? সূর্য কথা বলে। এটা দার্শনিকদের কথা বলবেন না যে আমি বলেছি, বুখারীতে আছে। সূর্য কথা বলে। জি ভাই, সূর্য কথা বলে। যেমন যারা গাড়ি চালান, গাড়ি কথা বলে। 4 চাকা হোক 2 চাকা হোক, গাড়ি কথা বলে না? বলে। ড্রাইভারের সাথে বলে যে আমাকে এখন কোন গিয়ারটা লাগবে, আমি কোন গিয়ারে গেলে ঠিক থাকবো। ড্রাইভার সেইভাবে দুজনকে মেজারমেন্ট করে চলে। তেমনি সূর্য কথা বলে। কিরম, কি কথা বলে? বন্ধুরা আমার, সূর্য 2 বার কথা বলে। একবার সকালে উঠে তখন কথা বলে, একবার যখন সন্ধ্যায় ডুবে তখন কথা বলে। সকালে যখন উঠে তখন বলে, বিশ্ববাসী রে তোদের কপাল ভালো, তোরা একটা দিন পেয়ে গেলি, আর এই দিনটাকে হাতছাড়া করে দিস না। যত গুনাহ করেছিস রবের কাছে একবার তওবা করে নে, কেঁদে নে, আর আজকের দিনে তুই জিন্দেগির মোড়টাকে ঘুরিয়ে নে। এতদিন পাপে ছিলি, এবার ভালোর দিকে আয়। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঘুরে যা, ঘুরে যা, ঘুরে যা। যখন সূর্য পশ্চিম দিকে তুলু 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 নিবু 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 করে ডুবে যায়, তখন বিশ্ববাসীকে বলতে বলতে যায়, দুনিয়াওয়ালা রে, হতভাগার দল, আজকে 5 ওয়াক্তের নামাজে তোকে পাওয়া গেল না, আল্লাহর কাছে পাওয়া গেল না। তবে আমি চলে গেছি, একটা সংবাদ দিচ্ছি তোর কানে, তুই এটা নিয়ে নে। তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে, আজকে আমি ডুবে গেলাম মানে তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই ঘোড়ার কসম, আল্লাহ ঘোড়ার কসম খাচ্ছেন, যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দরে, ঊর্ধ্বশ্বাসে দরে মানে জিহাদের দিকে দরে, সেই ঘোড়ার কসম খাচ্ছেন। তারপরে কসম খাচ্ছেন ওই ঘোড়া, তার দাপট এত যে এত জোর যেসে যায়, তার পায়ে আগুনের ফুলকি উঠে যায়। ওই রকম ঘোড়ার কসম খাচ্ছে। কেন এগুলোর কসম খাচ্ছে? এর ভিতরে গভীর তত্ত্ব আছে। তারপরে আমি তত্ত্বগুলো বলছি না, পরে হবে ইনশাআল্লাহ। তারপরে বলছে ওই অভিযান প্রভাতকালে, সকালে রসুল দেশ বিদেশে সফর করলে প্রভাতকালে তিনি নির্বাচন করতেন কোন দিকে জিহাদের ময়দান খুলতে হবে, কোন দিকে দাওয়াতকে পৌঁছাতে হবে, আজানের অপেক্ষা করতেন। এগুলো লম্বা লম্বা কথা। এবং ওই ঘোড়ার কসম তিনি খাচ্ছেন, যে ঘোড়া ধুলাকে উড়িয়ে দিয়ে চলে যায়, যার পেছনে ধুলা আর ধুলা দেখা যায়, তিনি ওই ঘোড়ার কসম খাচ্ছেন, যে ঘোড়া শত্রুদের মাঝে ঢুকে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কাদহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ, তার রবের ব্যাপারে নাফরমান। মানুষ এত বেঈমান, তার রব এত মজবুত, সে মারতে পারে, করতে পারে, তারপরেও তারা এত বড় বেঈমান। তাদের এই চরিত্রের ব্যাপারে তারাই হলো তাদের সাক্ষী। তারা কি জানে না কবর থেকে কি উঠানো হবে? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর।
সুদূর, যেদিন পৃথিবীর বুকটাকে চিড়ে ফেলে দেওয়া হবে, ভিতরে যে মাল আছে সেগুলোকে তোলা হবে। অর্থাৎ এখানে খাস করে কবরবাসীর কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা। প্রথম সূর যখন ফুঁকে দেয়া হবে, বিশ্বে যত মানুষ আছে মাটি জালজালা হবে, সব মাটির ভিতরে চাপা পড়ে যাবে। এই অবস্থায় পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে। তার মানে বলা হয়েছে কবরে সব থেকে কম দিন কে শুবে, কতদিন শুবে? আদম আলাইসাল্লাম কখন শুয়েছেন, নূহ আলাইসাল্লাম কখন শুয়েছেন, লূত আলাইসাল্লাম কখন শুয়েছেন, কত পুরুষ কত মহিলা কোটি কোটি বছর কবরে শুয়ে রয়েছে, তারা আর কতদিন শুয়ে থাকবে, আর আপনি আমি কতদিন থাকব? এর কোনো হিসাব কোরআনে আসেনি, এর কোনো হিসাব হাদিসে আসেনি, আল্লাহ বলেননি, নবীজি বলেননি। তবে আল্লাহ একটা কম সময়ের কথা বলেছেন। সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে, ওর থেকে কম আর হয় না, তাকে 40 বছর শুয়ে থাকতে হবে। সূরা জুমারের ভিতরে আছে, প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে সলিল সমাধি হয়ে যাবে, যত মানুষ বেঁচে থাকবে সব মরে যাবে। এরপরে পৃথিবীটা শূন্য অবস্থায়, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, 0 0 0 0 0 0 0 0। শুধু আমার রব থাকবেন, আর রবের কুদরতে আল্লাহ যাকে যাকে রাখবেন। এখানে আবার লম্বা তফসির আছে, সেদিকে আমি যাচ্ছি না। যাকে যাকে আল্লাহ রাখবেন সে থাকবে। এই অবস্থায় চলবে কতদিন? 40 বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে, তখন কবর থেকে পঙ্গপালের মতো দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে যখন তুলব রে, কারও ক্ষমতা হবে না কবরে লুকিয়ে থেকে যায়, মাটির কোণাতে থেকে যায়, পাথরের নিচে থেকে যায়। ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি এমন একটা হুঙ্কার মারব, সবগুলোকে জমা করব এবং তাদের হিসাব নিকাশ শুরু করে দিব। কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়নি? তখন থেকে আর সবর করেন, আসলে রোগা হয়ে গেছে এখন। ওই কথাগুলো কানে পড়ছে তো মনে হচ্ছে পড়ে যায় এমনি করে, মাথা ঘুরে। মানুষকে চাপ দিয়ে কথা বলতে হয় না। আমিও মানুষ, মেশিন নয়। মেন্টাল চাপ হয়। কার বাবার ক্ষমতা আছে ফজর পর্যন্ত চালায়, ওই লোকটাকে দেখবো একবার। আমি রুগী, আর কোনো রুগীকে এইভাবে কথা বলতে হয় না, বরং সহানুভূতি দিয়ে কথা বলতে হয়। ভাই কিছু বলেন, তাহলে আস্তে আস্তে আগে বাড়বে। আর টালবাংড়া লোক জেনেলেন, আমি এখানে অন্তত গাফলতির নজরে আসিনি। বাস যেটুকু করছি দিল থেকে করছি। এরপরে আরও গভীরের দিকে যাচ্ছি, আপনারা একটু সবর করেন। আর 2টি আয়াত পড়েছি আপনাদের সামনে, সেই গভীরতা কবরের। এবার ভিতরকার দিকে চলে যাব। ছোট ছোট